পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ওই দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন, অত্যন্ত সুন্দর নাম। আচ্ছা, আপনার এই জীবনটা কেন, মানে আপনি এরকম কেন, কি কারণে আপনার জীবনটা এমন হয়ে যায় আমাদেরকে একটু জানান। আমার জীবন এভাবে হয়ে যায় আমার মার কারণে। আমার মা পাগল, তো আমার মার মাদারে আছে, এর বিনিময়ে আমি নিজে পাগল। কেন আমি 2004 থেকে আমার মার সঙ্গে এসেছি, কেলা যে এসেছি, কেলা ত্রিপুরা হয়েছি আজ প্রায় 10-15 বছর ধরে। এই বাংলা ইন্ডার ডিস্ট্রিক্ট ঘুরি, এই বর্তমানে আখাওড়া আসি, কোনে কেরালার থেকে আবার জোর জায়গা, কুষ্টিয়া জায়গা, লালন জায়গা, এই ধর্মে অনেক ডিস্ট্রিক্ট ঘুরি, বান্দরবান, খাগড়াছড়ি, অনেক জায়গার জায়গা। আপনি কোন পীরের মুরিদ? আমি কোনো পীরের মুরিদের না। আমার মা জীবনে যতদিন বাইসা আছে আল্লাহর রহমতে, মায়ের দেয় আমি মুরিদের দেয়, এই দিনে ততদিন বাইসা থাকবো। মা যখন বলবে আমি বাইয়াতে হবে, তখনই বাইয়াতে হবে, এর আগে বলতেও পারবো না দুনিয়ার মধ্যে কি আছে। কেন 3 মাস হয়েছে বাবা মারা গেছে, এর বিনিময়ে আমি আছি এই দুনিয়াত। যেদিন মায় বলবে সেদিন আমি পীর ধরবো, কেন অন্য দুনিয়াতে আমার মা বাইসা আছে। নামাজ পড়েন নিয়মিত? নামাজ অবশ্যই নামাজ পড়েন। আচ্ছা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? প্রতিদিন না, আমি পাগল হিসেবে পাগলপাড়া থাকি, তো ছোট থেকে ওই, কিন্তু আমি নামাজ পড়ি প্রতিদিন শুক্রবারে। শুক্রবার ছাড়া এমনি আমি নামাজ পড়ি না, আর এমনি আমি ধূপ দা চলি, পাগলপাড়াতে থাকি। শুক্রবারের নামাজটা পড়তে খুব ভালো লাগে। হ্যাঁ, মানে সপ্তাহে একদিন জুম্মাবার। এই জুম্মাবারের নামাজটা আমার কাছে অনেক আনন্দের দিন। পাগলপাড়ার ভিতরে অনেক পাগল। অনেক পাগল ভাই গো রে আমি লইয়া, পাগল মাস্তান সবাই লইয়া আমি মাঝে মাঝে আমি নমাজে লইয়া যাই। অনেক পাগল যায় না, এর বিনিময়ে আমি একা যাই, একা চলি সারা বাংলাদেশ। কারণ আমার সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, আমি নিজে একা। আর সরকারের কাছে একটা জিনিস চাইছিলাম বর্তমানে, আমি সরকারের কাছে একটা জিনিস চাইছিলাম বর্তমানে, কি আমার আইডেন্টি কার্ড হারার পরে আমি ওনাকে বিনতি বলছিলাম, আমার পিন কোডের নম্বরটা ভুলে গেছিলাম, বিনিময়ে আমি তানরে ওনার বলে অফিস থেকে জানিয়ে দিছিলাম আমার আইডেন্টি কার্ডের কিছু পরিচয় করতে যদি আমার দিতে পারে, এর বিনিময়ে আমি মুক্ত হয়ে চলতে পারলাম। এর বিনিময়ে মুক্ত হওয়া রাস্তাটা বর্তমানে একবার বহুত কঠিন পরিস্থিতির শিকার সবাই হয় রাস্তার জগতে। এই রাস্তার জগৎ বড় কঠিন, চলার পথ বড় কষ্ট। কেউ না খায়া থাকে, অনাহারে থাকে, কেউ কত বুঝতে পারছে, কেউ অনাহারে থাকে, কেউ খাইয়া থাকে, কেউ না খাইয়া গাছতলাত পড়ে থাকে রাস্তাঘাটে। এই যে না হাজার পাগল পড়ে রয়েছে কুষ্টিয়ার জেলার, জামালপুর জেলার। এই যে না, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সিলেট। সিলেট কোন জায়গায়? সিলেট কোন জায়গায়? জালালাবাদ। কি জালালাবাদ? আচ্ছা, বরগাপঞ্জ গ্রাম। সিলেট মাজারে কি যাওয়া হয়? শাহজালাল মাজারে? এই যে কালকে লারকি ভাঙ্গা উরুস শাহজালালের, কালকে যদি আল্লাহ বাঁচায় তাহলে শাহজালাল গেলাম, না গেলে তো আমি জামালপুর মিসকিন সাজাবো, আমার নিয়ত। সব জায়গায় যাওয়া হয় সারা বাংলাদেশে? জি, কালকে তো আমি আপনার জামালপুর থেকে এসেছি, গোপুরগাঁও থেকে ঢাকা শহর গোলাপশাহ ঘুরে আজকে আসছি কেল্লা। বর্তমানে একদিনে 3টা মাজার ঘুরে আসছি। 3টা মাজার ঘুরে আসছেন? জি। ওইখানে যান কেন? ওই যে আমি, আমার মা বিনয় পাগল জানে, এর বিনিময়ে আমি যে পাগলের ছেলে সন্তান, এর বিনিময়ে আমার দেয়ালে পাগল বানিয়ে রাখছে। কেন অত্যন্ত পরিস্থিতির শিকার। কেন আমি আবার ভালো হতে চাই, যদি আমার কেউ ভালো কর্ম দিতে চায় তাহলে আমি ভালো কর্ম করতে রাজি আছি। কেন পাগল পাড়া তো স্বাভাবিক একটা দূর দূরান্ত অনেক ঘটনা থাকে ওই জায়গাতে। অনেকে তাকে হাত করার আসামি, অনেকে তাকে যাচাই বাছাই করে পাগলরে। এইসবের মধ্যে যদি আমরা ঝরাইয়া থাকি ভালো মানুষরা, তাহলে এই বিনিময়ে আমগুলো তো অপরাধ হইতেছে। আমরা নিজের অপরাধ, নিজে পরিস্থিতির শিকারে বর্তমানে অপরাধ ভাবতেছি। অনেকে বলি না অপরাধ জেনে, কেন নিজের পায়ে অপরাধ লয়ে আসছে এই বাংলাদেশ। যেমন আজ
কাল চলবো দুইজন মিলে এমন কোনো লোক নেই এই বাংলাদেশে। আজকে আপনার লইয়া কাটছে, এক রাত ঘুমাইছি, আপনার লইয়া খাইছি ঘুমাইছি, পরের দিন সকালকে আপনার লইয়া আমার টাকা পয়সা লইয়া ফিটে গেছেন, তো কেমন বন্ধুত্ব? এমন এটা লাগে পাগল পাড়া চাই। দুনিয়াটা খুব ধোঁকা মনে হয়। হ্যাঁ, বড় ধোঁকা। ধোঁকা মানে সবার কাছ থেকে সবার এক সেকেন্ডের ধোঁকা। মানে এই যে চোখের পলকে আছেন ভাইজানের পকেটে মোবাইল, চোখের পলকে হাঁটার লোকে নাই, এটা চোখের পলকের জিনিসটা নাই। ওই যে দুনিয়াটা তো রঙের খেলা। এর বিনিময়ে আমার কাছে অনেক বোকা লাগে দুনিয়াটা। অনেক মানুষে কিছু বুঝে কিছু বুঝে না বুঝে কামটা করে আল্লাহ। অনেকে আছে আবার বুঝলো, আবার পাঁচক্ত সেই আবার চলতেছে, পাঁচক্ত যেদিকে আল্লাহ তারা চলাইতেছে, নবী আমার রাসূলের চলাইতেছে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, এরকম আমরা চলতেছি। মানে তার নবীর বাণী মুখ লইয়া আমরা যখন ইসলাম জারি করছি বাংলাদেশের ভিতরে, তেমন আমরা তো নবীর তো শান গাইতো, নবীর তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নাকি? পড়েননি? 5 ওয়াক্ত পড়েননি? 5 ওয়াক্ত না পড়ি আমি, ওই যে সপ্তাহে একদিন পড়ি। আপনি? হ্যাঁ। পড়লে কি হয়? আমার কাছে তাও তো খুশি লাগে। আমার মনে হয় একদিন দিন খুব দুঃখ হয় না, কষ্ট হয় না যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন? এই যে 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত দিন আমি পড়তাছি, অনেক আনন্দ পাইতাছি, কিন্তু 5 ওয়াক্ত মধ্যে 4 ওয়াক্ত আমি কাঁদতাছি। কারণ আমি দেখতাছি ওই যে পরিস্থিতির শিকার বিনিময়ে আমি পড়ে রইলাম এই আবর্জনায়। কথা বুঝাইতে পারছি? এই জীবন থেকে কি ভালো জীবনে ফিরতে চান? হ্যাঁ, যদি সরকার যদি ভালো একটা লাইন যদি আম করে দেয় পাগল অন্তরে, যেমন রোহিঙ্গারা দিছে একটা লাইন কইরা, যেমন আম করে যদি না দেয় এই দেশের ভিতরে পাগল ফকির যে রাস্তাঘাটে থাকে অনেকেই পয়রা, হ্যাঁ, যেমন তা করে যদি বাড়িঘর নাই, বাড়িঘর যদি একটা স্থান করে দেয়, পাগল তো আর অত ছোটাছুটি করলো না। একটা স্থান দরকারি, যে সরকারি জামালপুরের ভিতরে দিছে আপনার 750 বিঘার জমিন, তো মেম্বারে আত্মসাৎ করে রেখা দিছে, বর্তমান নাম করে কিছুই দেয় নাই। কি মাত্র 3-4 জনরে দিছে জমিন জমা, 2 কেয়ার করে আম করে, কিন্তু 1 কেয়ারও দেয় নাই জামালপুরের ভিতরে। বলছিলাম মেম্বারে কষে গিয়া না। এই যে গত রোজা যে গেল কিছুদিন হলো, রোজা কি রাখছেন 30টা? মিশে কথা বলেন না, রোজা রাখি নাই ভাই। মিশে কথা বললে আমি পাপে হইতে চাই না। কেন, মানে রোজা কি রাখতে পারেন না? খিদা বেশি লাগে? না, রোজা রাখতে পারি, কিন্তু ওই যে আমি মাঝে মাঝে আঁকতে হঠাৎ করে পা গলা শুকিয়ে যায়, তো অনেক জায়গাতে গেলে বুঝলেন না, হাঁটা ঘোরা চলা পড়তে না, হঠাৎ করে পানি যদি টিপি বাসা লেগে যাতে খেয়ে লাই, এই তো রোজা ভেঙে যায়। তাহলে রোজা রেখে লাভ আছে বলেন আপনি? রোজা রেখে কোনো লাভ নেই। আচ্ছা, আপনার হাতে এটা কি একটু দেখান তো, এটা কি, মানে এটা কাজ কি করেন? এটা কাজ হলো হাসা, হাতের গাম খায়, ওটা আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের কমস। না, এটা বাজানোর জিনিস না। এটা কোথায় পাইছে? ওটা আমি এক জায়গা থেকে বানায় লইছি, এক মাজার থেকে, তারেক শাহ বাবার দরবার থেকে, ওই জায়গা থেকে এটা আনছি। কোন দরবারে আপনি বেশি থাকেন? বেশিরভাগ এই জায়গাতে বাবা কেল্লা। কেল্লা শাহর মাজারে বেশি থাকেন? জি। কতদিন ধরে আছেন? প্রায় 10 বছর। প্রায় 10 বছর? এই 10 বছর এইভাবে জীবনযাপন করছেন? 3 বেলা খাওয়া হয়? 3 বেলা মিটিতে 1 বেলা খায়, 2 বেলা তো না খেয়ে তখন লাগে। এই যে সরকার আমগরে অনেক সময় চাল পাত দেয়, খরমপুরের ভিতরে অনেক মেম্বারে কে আত্মসাৎ করে রেখা দেয়, কিন্তু আমরা চাল পাই না একটুকু। এই পাগলের নামে আসে অনেক, বর্তমানে খরমপুরের ভিতরে লঙ্গি, এই রোজা ঈদের লঙ্গি আসছে আপনার 750 পিস, এত শাড়ি আসছে, কোনো পাগলে পায় না ভালো মতন, একটা মিসকিনও পায় না ভালো মতন যেন দিবে। যে অনে বলছে অনে দিয়েছে ওনার কাছে একটা শাড়ির জন্য, ওনারা বলতেছে শাড়ির নাই, তা কালকে আসছেন, কালকে গেল তো বলতেছে শাড়ি শেষ। তো এটা কি চলে? এই মেম্বারে যদি এরকম করে এলাকাতে, এরকম কি আত্মসত্য সবাই করতেছে। আর আমাদের তো সাধারণ একটা পাবলিক পাগল, সাধারণ একটা পাবলিক পাগল, ওয়াজকরণী দরবারের নামের পাগল, বড়বীর আব্দুল জিলানের পাগল, ওই নামের মধুসূরীর পাগল। আপনি ওদের সামনে কি গান গাইতে পারেন? গান শোনান? গান জানি না তো, একটা গান শোনান না দেখি। আমি গান জানি না। এত পীরের মুরিদ, আপনি একটা গান গাইতে পারবেন? আমি অত পীরের মুরিদ না, আমার মা হইলে সব তো পীর হচ্ছে আমার মা ছাড়া তো দুনিয়াতে কেউ নাই। মা কি বেঁচে আছে? হ্যাঁ, অবশ্যই। এখন কোথায় আছে? বাড়িতে আছে। একটা গান শোনান না আমাদেরকে, না। গজল পারেন?
গজল তো পারি না, গজল পারলেও আমি বলতে পারবো না, গলা ভাঙ্গা তো, সুর আসবে না, সুর আসবে না। আপনার এই কষ্টের কাহিনী শুনে খুব ভালো লাগছে, একটা গজল বা গান শোনান। পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ওই দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।